পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মন্তরেণ। কি বলছে? যস্যাং বৈ শ্রূয় মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোকমোহ ভয়াপহা। তাই তো বলছে নান্য প্লব, প্লব মানে ভেলা, বলছে সংসার সমুদ্র পার হবার অন্য কোনো ভেলা নেই, এটা জেনে রাখো। সংসার সমুদ্র পার হবে তো, সংসার সমুদ্র হলো কি করে? এখানে তো জল নেই, আছে জল আছে। সংসারকে সমুদ্র বলা হয়েছে, হরিবল। এটা জলের নদী নয়, এটা সংসার সাগর। জলের নদী যদি হতো তাহলে পার হওয়ার একটা ব্যবস্থা হতো নাকি, নৌকা করে হোক, স্টিমারে করে হোক, লঞ্চে করে হোক। যেহেতু এটা জলের নদী নয়, তাই পার হওয়া বড় দুষ্কর। সংস্কৃতি ন নিবার্তাতে ধ্যায়ত বিষয়ানস্য স্বপ্নানর্থ আগম যথা। বেঁধে রাখে কিসে? ধ্যায়ত বিষয়ানস্য, বিষয়ে বেঁধে রাখে, সংসার পার হতে দেয় না। এখানে জল নেই, তাহলে কি আছে না? মায়াময় প্রপঞ্চে অনিত্য বিষয়ের প্রতি আসক্তি বা মোহ, এটাই হচ্ছে এই সংসার নদীর জল। এ পার হওয়া বড় মুশকিল, পরিবার পার হওয়া বড় মুশকিল। শুধু একটাই মাত্র ভেলা, নান্য প্লব পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন মন্তরেণ। আমরা যদি সবাই পুরুষোত্তমের লীলা কথার রস আস্বাদন করতে পারি, ভগবান পুরুষোত্তমের লীলা কথার রস আস্বাদন করাটাই হচ্ছে এই সংসার নদী পার হওয়ার একমাত্র ভেলা বা নৌকা। তাছাড়া নেই, হবে না। আপনি যত চেষ্টাই করুন না কেন, হবে না। যস্যাং বৈ শ্রূয় মানায়াং কৃষ্ণে পরম পুরুষে, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, হরিবল, তার লীলা কথা শ্রবণ করলে কি হবে না? ভক্তির উৎপদ্যতে, ভক্তি উৎপন্ন হয়। ভক্তি এলে কি হয় না? শোকমোহ ভয়াপহা, শোক থাকে না। যখন ভক্তি আসে তখন শোক থাকে না, কোনো মোহ থাকে না, কোনো ভয় থাকে না। যারা কৃষ্ণ ভক্ত, গোবিন্দের চরণকে যারা সার করেছে, গোবিন্দের চরণ ভেলাকে যারা আশ্রয় করেছে, তাদের কোনো ভয় থাকে না। থাকে? ভক্ত প্রহ্লাদের কোনো ভয় ছিল বাবা? না, ভক্ত প্রহ্লাদ কোনো ভয় পাননি। ধ্রুব মহারাজ ভয় পেয়েছিলেন কি বাবা? ধ্রুব মহারাজ 5.5 বৎসর বয়সে বৃন্দাবনের যে 12খানা বন আছে তার মধ্যে মধুবনে, 5.5 বৎসর বয়সে বৃন্দাবনের মধুবনে তিনি ভগবানকে ভজনা করতে গিয়েছিলেন। 6 বৎসর যখন বয়স তখন তিনি সাক্ষাৎ ভগবানকে পেয়েছিলেন, দর্শন করেছিলেন। হরিবল, কোনো ভয় ছিল? বনের মধ্যে তো কত হিংস্র পশু আছে, তাই না? কোনো ভয় পাননি। কেন? ভগবানের চরণ ভেলা যদি সাধ করে তার কোনো ভয় থাকে না। আজকের বিষয়টা হচ্ছে নবরা পূর্বরাগ, নব উড়া। এই নবরা পূর্বরাগের মানে জানেন কি বাবা? নবরা পূর্বরাগ এর আগে এখানে মনে হয় হয়েছে। তার নবরা কাকে বলে? নব মানে নতুন, উড়া, উড়া শব্দে বিবাহিতা। আগেকার দিনে 5 বছরে 6 বছরে শিশুদের বিবাহ হতো, জানেন তো? আগেকার দিনে, অনেক আগে। তার রাধারানীর বিবাহ হয়েছিল খুব অল্প বয়সে, নব উড়া। কিন্তু বিবাহের পর তিনি কৃষ্ণের সঙ্গে তার মিলন হলো। বিবাহের পরে কৃষ্ণের সঙ্গে তার দেখা হলো, সাক্ষাৎ কৃষ্ণকে দেখলেন, কৃষ্ণের রূপ দেখলেন, চিত্রপটে দর্শন করলেন, কৃষ্ণকে স্বপ্নে দেখলেন, কৃষ্ণের নাম শ্রবণ করলেন কীর্তনিয়াদের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, সখীদের কাছ থেকে কৃষ্ণের নাম শ্রবণ করলেন। এই কৃষ্ণ ভজন তার শুরু হলো বিবাহিতার পরে। তার নব উড়া মানে নতুন বিবাহিতা অবস্থা। হরিবল হরিবল। হ্যাঁ, এখানে কীর্তনের মধ্যে অনেক কীর্তনের গান আছে। কীর্তন যেটা, সেটা কীর্তনের মতো করেই হওয়া উচিত। কীর্তন যদি অন্যরকম করে হয় তাহলে সেটা কীর্তন নয়, জানি তাই।
আজ শুভ দিনে দিনে বৃন্দাবী মীরা আয়া বৃন্দাবীরা দেবী আয়া আহামরি রে আজ শোভ দিনে বৃন্দাবনে বৃন্দাবনে গোবিন্দ লীলা আয়া অগো গোবিন্দ লীলা দেখবে বলে আজ শুভ ক্ষণে দিনে রে গোবিন্দ লীলা গোবিন্দ লীলা দেখবে বলে আজ শুভ ক্ষণে গোবিন্দ লীলা গোবিন্দ লীলা দেব বলে শুভ ক্ষণে অদিনে রে গোবিন্দ বলে শুভ ক্ষণে দিনে রে গোবিন্দ লীলা গোবিন্দ লীলা দেখবে
ঘনে শুভ দিনে গো প্রিয় শিষ্যা দুটি প্রিয় শিষ্যা সঙ্গে নিয়ে আজ শুভ দিনে শুভক্ষণে রে দুটি প্রিয় শিষ্যা সঙ্গে শিষ্যা দুটি সে কহে বীরা বেরা বৃন্দা দেবী সানে আমার মনের মরম কহিব গোপনে ও আমার মনের মর কহিব গোপনে আমি আজ তোদের জানাইয়ে দিব আজ তোদের জানাইয়ে দিব আমি আজ তোদের শোনাইয়ে দিব আমি আজ তোদের শোনাই দিব আমার মনের মরম কথা আজ তোদের শোনাইয়ে দিব আমার আমার মনের কথা আজ তোদের শোনাইয়ে দিব আমার মনের মরম কথা আমার মনের মরম কথা আজ তোদের আমি শোনাইয়ে দিব ওই আমার মনের কথা আজ তোদের শোনাইয়ে দেব পৌর্ণমাস